হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মানে আমিও খুব ভালো আছি। তো আজ আমি না আমরা। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে আবার বুধবার। আগের বুধবারের ভিডিওটা আমার আজকে পোস্ট হয়েছে। আজকে হচ্ছে আবার বুধবার। আর আজকে মোটামুটি 5-7 দিনের জন্য আজকে ভিডিও করে 5-7 দিন আমাদের ভিডিও বন্ধ থাকবে। তাই আজকে আমরা একটু জমিয়ে খাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে ক্রিস্পি চিকেন। কোনটা মাটন বিরিয়ানি কোনটা চিকেন বিরিয়ানি আমরা জানি না। আর হচ্ছে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি। এটা এটা তোমার জানা উচিত কোনটা মটন বিরিয়ানি আমার কোনটা মনে হয় চিকেন এইটা বিরিয়ানি। মাটন, এটা চিকেন। এটা সবসময় দাদা বৌদিতে হলুদটা মটন হয়, সাদাটা চিকেন হয়। অনেক সময় ওদের বাক্সের কালারটাই এই কারণে আচ্ছা, আলাদা হয়। লালটা হয় স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, এটা হচ্ছে একদম। চিকেন চাপ, এটা হচ্ছে মাটন চাপ। রিকোয়েস্ট ছিল মাটন বিরিয়ানি মাটন চাপ খাওয়ার, ওই যে খাচ্ছে। আমি চিকেন বিরিয়ানি চিকেন চাপ খাবো। তাহলে আগে কি খাবো? ক্রিস্পি আগে চিকেন। ক্রিসপি চিকেন একটু মোমোরকে আগে দিয়ে হ্যাঁ। নিই। হাত দিয়েই দিলাম, হাত দিয়েই খাবো। চলো। হুম, আমার হেভি লাগে এটা। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা বসে খেলে বেশি ভালো লাগে। যেমন যে ক্রিসপি যে ভাবটা না। না, এখনো আছে। হ্যাঁ, বিরিয়ানিটা খুলে নি, নাহলে ভালো থাম্বনেল পাওয়া যাবে না। চলো। যদি উল্টো হয়েছে না ছেলে, তাহলে দেখো। উল্টো হলে থালা উল্টো করে নেবো, কি আছে? আমার পুরো সেট করতে হবে। না, ওটা এটা বেশি, আমি বললাম এটাই চিকেন বিরিয়ানি। না 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 না। এবার আমি কি করবো? ওটা তোলো, তোলো। ও বাবা, মেয়েকেও তো একটু দিতে হতো, উপর থেকে মেয়েকে দিয়ে দিতে, ব্যাস। আমার আলু এটা, এটা তোমার আলু। আমি পাতে পুরো ঢেলে নিচ্ছি, মেখে দিয়ে দেবো। ঢেলে নাও, ঢেলে নাও। খুব সুন্দর থাম্বনেল পাবো তাহলে। দাও, যেটা দাও, চামচটা দাও। তারপরে মেখে দিচ্ছি। ভালো লাগছে খাওয়াগুলা? আহা, আমার একটু ভুল হয়ে গেল আজকে, জানো তো? কেন? সেটা হচ্ছে দাদা বৌদির চিকেন বিরিয়ানি। দেখো, দুটো বিরিয়ানির মধ্যে পার্থক্য দেখো। দাদা বৌদির চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দুটো না আলাদা ফ্লেভার হয়। আমি আবার মাটন বিরিয়ানির ফ্লেভারটা পছন্দ করি। দেখো কি কি খেলা, দেখো আমি পছন্দ করি বলে ও বলার পরেও আমার কাছে কিন্তু মাটন বিরিয়ানিটাই পড়েছে, ওর কাছে চিকেনটাই পড়েছে। আজকাল সবার প্রথমে এই গ্রিন চাটনিটা শুরু করেছে হচ্ছে গিয়ে তোমার বিবাপি, তারপর দাদা বৌদি। এখন দেখি সব জায়গাতেই দেয় এই গ্রিন চাটনিটা। আচ্ছা, তারপর আমি মোহরের জন্য আগে একটু তুলে নিই, তারপর খাওয়া যাবে। সাজ সরঞ্জাম করতে করতেই জীবন শেষ। আবার লাগলে দেবো। হ্যাঁ, চলো খাই নাকি? হুম হুম। এখন ইংরাজি ভালো আছে তাই তো? এখন ভালো আছে তো? হুম। নাম ধরো তো।
মেয়ে আর নেবে ক্রিসপি চিকেন দিয়ে তোমার? সোনার দেবো? ঝাল লাগছে। চিকেন নেবে না মাটন নেবে? আমার মেয়েও মায়ের মতো মাটন পাগল। আগে একজন কমেন্ট করেছে ভিডিওতে দেখলাম, খাওয়া ছাড়া সারাদিন আর কি কাজ করে বলো তো তুমি? বৃহস্পতিবার নাকি কোনো বরের ছুটি হয়, কোনো দোকানে কাজ করে? অ্যাকচুয়ালি আমি টেলিকমে আছি তো, মানে আমার যে পেশা ওটা টেলিকমের মধ্যে পড়ে। তো ওখানে কোনোদিন অফিস বন্ধ থাকে না, সানডেতেও খোলা থাকে, রাইট? চেঞ্জ করে করে চালু থাকে। চেঞ্জ করে করে খোলা থাকে না চেঞ্জ করে করে ছুটি নাও? মানে কোনোদিন বন্ধ থাকে না, চেঞ্জ করে আমরা ছুটিটা নিই আর কি। যদিও বা দোকানে কাজ করতে অসুবিধা কি ছিল? না কোনো সময় না। কাজ তো করতো, কাজ কাজের মধ্যে। বাড়িতে পয়সা তো থাকতো না, বইয়ের পয়সায় তো খেতো না। আর যদিও বা বইয়ের পয়সা খেতো সেটাও অন্যায় নয়, এমন কোনো রুলস নেই যে সবসময় স্বামী ইনকাম করবে বউ খাবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে বউ যদি ইনকাম করে, স্বামী যদি খায়, তাহলে স্বামীকে বাড়ির কাজ করা উচিত। চলো এটা সুবিধা। ও তোমার এই পিসটার জন্যে আমি আর মেয়ে 20 মিনিট অপেক্ষা করেছি। থ্যাংক ইউ তার জন্য তোমার। খাই দাদা বৌদির বিরিয়ানি। ওর জন্য লেগ পিস আর আমার জন্য সিনার পিস। আমরা বড় অসভ্য, এত গালাগাল দিয়ে তারপরেও দাদা বৌদিতেই যাবো। এতে কিছু বলবার পরেও না, এই খারাপ টেস্টটাও কেউ করতে পারছে না। আসলে সেটা না গো, এত ভালো দিয়ে দিয়েছে না, এক্সপেকটেশনটা মানুষের টু মাচ হাই হয়ে গেছে। দাম লাগছে না? আহা, আমার মেয়ে এখনো ক্রিসপি চিকেনেই পড়ে আছে। হাত দিয়ে নিলাম, সুন্দর একটু গ্রেভি মাখিয়ে, একটু আলু, একটু মটন, চলো তোমাকে একটা মাটন দিয়ে দেবো, এবার চিকেন দেবো। এক পিস মটন দিয়ে দাও। কেন থালায় দিতে পারতে তো? কি ও বাটিতে খাচ্ছে। মোহর আবার, আমার মেয়েকে আবার মোহর বললে রেগে যায়। পরে বলবে মোহর বললে কেন আমার মেয়ে আবার। দেখো রেওয়াজি পিস দিতে বলেছি, রেওয়াজি পিস দিয়েছে। খাও। আমার মেয়ে আবার রেস্টুরেন্টে বসে খেতে খুব ভালোবাসে। ইস কি করছে নীলান্তি, জোরে জোরে করছে। ঝরে ঝরে পড়ছে। দুটোই নতুন হাড়ির একদম।
আমার এখানে একটা নতুন দোকান আছে আটটু। আমার ভালো লাগতো, নীলাদ্রির আবার ভালো লাগতো না। রাখো মা। সত্যি কথা বলতে কি, এই ব্রাউন বিরিয়ানিটা না সব জায়গায় বানাতে পারে না। না, আমার ভালো লেগেছে আটটুর বিরিয়ানি, মিথ্যে কথা বলে তো লাভ নেই। সব থেকে বেশি প্রবলেমটা হয় আমাদের অন্যান্য জায়গার বিরিয়ানির সাথে অ্যাডজাস্ট করতে। কোন জায়গায় বলো তো? কোনটা? যে কোনো জায়গায়, মানে তোমার মানে আর্টসালান বা ডিবাপি ছাড়া নর্মাল দোকানের বিরিয়ানির সাথে মাংসের পিসে একদম দামড়া আলু আর বড় মাংসের পিস সে বলো। বিশেষ করে এই আলুটা দিতে পারে না তো। তো মানে যে কোনো আলু এই যে এরকম ধরছে আর এই যে গলে যাচ্ছে, তারপর এর ভেতরের যে ফ্লেভারটা, ঠিক আছে। খাও। এই যে আমার মেয়ে আজকে রাত্রির বেলা খাচ্ছে, বাস। কেন 5 দিন মোটামুটি ও উপোস করে থাকবে, কারণ কালকে থেকে সব লোকজনরা চলে আসবে। আর আমার মেয়ে আবার লোকজন পেলে শুধু খেলে, খায় না। হ্যাঁ দেখেছো, কথাটা শোনো, তোমরা কি কেউ শুনতে পারলে? পুজোতে কি শুধু খাবার মানে আমি শুধু ভাবি বাচ্চারা কি পরিমাণে কথা ক্যাচ করে। এটা কিন্তু আমারই ডায়লগ। আমি আমার বৌদিকে বলি পুজোর সময়, আমার বৌদি হেবি তেনানো, বেরোতে চায় না। বৌদিকে বলি কি পুজোর সময় খালি খাবে আর ঘুমাবে, রাস্তায় বেরোবে, ঠাকুর দেখবে, প্যান্ডেলে ঘুরবে, মজা করবে, কষ্ট হবে, পায়ে ফোসকা পড়বে, তবেই না পুজো। ও এটা আমাকে শুনিয়ে দিল, পুজোতে কি শুধু খাবো আর ঘুমাবো? এর মটনটাই এত বড়, মটন চাপে আর হাত দিতে পারিনি এখন অব্দি। আমিও তো। বিরিয়ানির সাথে অন্য কিছু খেলে মানে বিরিয়ানিকে অপমান করা হচ্ছে। নিজেই এত ফ্লেভারফুল, আমরা এখন এইসব খাবারটা একটু কমই খাচ্ছি। মাঝখানে প্রচুর খেতাম গো, খেতাম তো, খেয়েছি আর ভালো লাগে না। এখন ইচ্ছে হচ্ছে টক ডাল আলু পোস্ত, বেগুন ভাজা, হয় ঘি ভাত। আমি খাই না ঘি, মাঝে মাঝে একটা একটু হয়। তুমি খাও না, আমি আর মেয়ে তো খাই। এখন আর মটন রান্না করলেও খাই না, ইচ্ছাও করে না। এই টুস্টিং নিতাই রোজ আসবে, বলবে এ বাবা বৌদি তোমার টেবিল টানতে ভুলে গেছি,
আর ও যেই বলে এ বাবা, আমার ঠিক তোমার কথাটা মনে পড়ে। নীলার দিকে ধরো কিছু বললাম, বলেনি কিন্তু মানে আনেনি, মনে নেই, আর সেই বলবে ঠিক এরকম স্টাইলটা, এ বাবা একদম ভুলে গেছি, যা। মটনটা কি শক্ত, হুম? এই মটনটা কি শক্ত। তোর দাঁত নরম। আমার মেয়েরও দাঁত পড়বে আর 2-3 দিন, মানে 2-3 মাস পরে হয়তো। কারণ আমার অলরেডি অনেক বয়স হয়েছে। বাবা বলে অলরেডি আমার অনেক বয়স হয়ে গেছে, তুই তো ঠাকুমা হয়ে গেছিস। হুম? ঠাকুমা। আজকে ওকে বলতে বলতে যাচ্ছি, হুম। ঘন্টা বাবা, ঘটনু বাবা বলছে আমাকে এরকম এসব নামে ডাকবে না। বড় হয়ে গেছে, হুম। তাহলে ওকে এবার থেকে মোহর বলেই ডাকবো। আমাকে ছোট ডাকিতে মোহর বলে ডাকবে। তা তোকে কি বলে ডাকবো? আমার বাবা একটা নাম দিয়েছে আমাকে। কি বধু? বলো, বধু নাম। বাবা বলো, ঘন্টাই, ঘন্টাই না ভটাই? ভটাই। ভটাই তো মনিনা ডাকে। আরে মেয়ের প্রথম নাম হয়েছিল, নীলার দিদি ছিল সোহাগ। বানাতে দিয়েছো কেন এরম লোকের কাছে 3 মাস ধরে অপেক্ষা করার? তুমি কষ্ট করবে। দুটো শশা দাও না। নাও না, ছোট কি ছোট ঘরে থাকলে মানুষ কাছাকাছি থাকে। বাবা, কাছাকাছি থাকার চক্করে আমার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। কাছাকাছি থাকার জন্য একটা কাজ করেছিল, ঘর বাড়ি বেঁচে দিয়ে উঠে ধারে ট্রিপল কাটি থাকি, বেশি কাছাকাছি থাকতে পারবো। তুমি তো মটন খেলে না গো? আর খেতে পারবো না। এসব বলতে আছে? ওটার জন্য অনেক কাজ আছে। ওটা এখন ফ্রিজে রাখতে হবে, কালকে এটার জন্য আবার কালকে আর কিছু হবে না, নান টান কিছু অর্ডার দিতে হবে। কালকে আর এটা কিছু হবে না, কালকে রাত্রির থেকে মায়ের বাড়ি খাওয়া হবে। দুপুরবেলা খাবো। কালকে রাত্রির থেকে নিরামিষ খাওয়া শুরু হবে আর রোববার পর্যন্ত টানা। আমার নিরামিষে কোনো আপত্তি নেই। আমারও নেই। নিরামিষের মধ্যে যদি একদিন পনির হলো, একদিন বেশ আলু ফুলকপির তরকারি হলো, একদিন ডাল 2-3 রকমের ভাজা হলো, ওটা ডালের বড়ার তরকারি হলো, ওটা মাঝে ধোকা সাঝে হলো, ঠিক আছে। আমি কবে বুঝেছি জানো যে নিরামিষ শেষে হওয়া আমার জন্য অত সহজ না। বৃন্দাবন থেকে রাধাষ্টমীতে
বুধবার রাধাষ্টমী পড়েছিল, হুম। সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, বুধবার নিরামিষ, বৃহস্পতিবার দিন দুপুরবেলা রাধাষ্টমী ছেড়েছিল। বৃহস্পতিবার দিন নিরামিষ খেয়েছিলাম, না বৃহস্পতিবার মানে রাধাষ্টমী পড়েছিল, টানা 5 দিন নিরামিষ খেয়েছিলাম। হুম। রাধাষ্টমীটা যেই ছাড়লো মনে আছে, আমার এত ঝাল ঝাল চিকেন খাওয়ার ক্রেভিং হচ্ছে। বাজারে গিয়ে নীলাদিকে বলছি না যে চিকেন নাও, খুব খেতে ইচ্ছা করছে আমার। আমি সেদিন বুঝলাম এত সহজ না, বলতে খুব সহজ লাগে। আমরা বৃন্দাবন থেকে এলাম, বৃন্দাবন মানে ঘুরে এলাম যেদিন, আমরা রাজধানী যখন এসেছিলাম যেতে সারাদিন কিছু খাইনি। ট্রেনে বসে বসে ঠিক হচ্ছে যে বাড়িতে গিয়ে কি খেতে খাবো? হবে। আমি অত দূর ট্রাভেল করে এসেছি, এসেই হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে আগে মটন আনতে মটন আনতে চলে গেছি। আমরা বাড়ি ঢুকেছি 4:30, 6:45টার মধ্যে রান্না হয়ে গেছে আমাদের, 7টার মধ্যে খেতে বসে গেছি। না বাবা, ভাত আর পাতলা মটনের ঝোল, ওই জন্যই আমার মটন খাওয়াটা ছুটেছে। বৃন্দাবন থেকে এসেই আগে গদগদ করে মটন খেয়েছি, খেলাম। তুমি আমাকে শশা দিচ্ছ? আমার মেয়ে এখন শখ চান করতে, কি কষ্ট হয় গো, আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, মানতে পারি না মেয়েটা। স উচ্চারণ করতে শিখে গেছে, আগে ছ বলতো, ছছা, আছি, আছি, এখন আসছি, কছা, এখন বলে কষা। না, ভুল করে বলে ফেলে কষা। কষা। কষা বলতে গিয়ে খসা বলবে। মোমোরের ছোটবেলায় কথা এত মিষ্টি ছিল, কি বলবো, এখন দেখো বিরিয়ানিটা আনলিমিটেড এখনো বলতে পারে না, কি যেন আনলিমিটেড। আনলিমিটেড। ক্যাপসিকামকে বলতো কি যেন বলতো, ক্যাপসিকাম। ক্যাপসিকাম। গাজরকে বলতো জাগর। এটা গাজর এটা 6-8 মাস আগেও বলতো, কথা বলতে পারতো না। তারপর 5 বছরে বলেছে। আর কি বলতো, ঢেককে বলতো ঢেকচি, ঢেক উঠছে বলতো আমার ঢেকচি উঠেছে। ঠোকা খেলে বলতো টুকুন, ওটা সব বাচ্চারাই বলে, খুবই সুন্দর কথা বলতো। যাবোকে বলতো বাবু, টাটা টাটা বাবু। টাটা টাটা বাবু, আমি টাটা টাটা বাবু। আমি চাটনিকে যেন কি একটা বলতো, নাতনি নাকি একটা বলতো। লিপস্টিক। লিপস্টিককে বলতো টিপ টিপ। টিপ টিপ বাম বলে বাবু। বাম বলছে আপা। কি সুন্দর ছিল দিনগুলো। ভয়ে ভয়ে প্রেগনেন্সিটা আমি এনজয় করতে পারিনি, অনেক কষ্ট করে তো। দাও চলো, দারুণ খেলাম। আমি তো হুম, নার্সিংহোম থেকে বাইরে নিয়ে আসবার পর রোজ এসে, আমি অফিস থেকে এসে নর্মালি চান করি না, দিনে একবারই করি ওই সকালবেলা। রোজ অফিস থেকে এসে একদম ফাটাফাট স্নান ফান করে ডেটল জল ফল দিয়ে, এরকম করে বসে যেত, তাও এবার করলে দাও। হ্যাঁ দাঁড়িয়ে নিতে ভয় লাগতো আমার প্রথম প্রথম। এইটুখানি তো এত ছোট ভাই, যদি গলে টলে যায় কোনো জায়গা থেকে। বাবা, সেই যে দারুণ মুহূর্ত প্রেগনেন্সির, ওটা ওই পেটের মধ্যে মুভ করা। তারপর খাওয়া দাওয়া করানোতে উড়িয়ে বাবা, সারা ঘর কোলে নিয়ে আমি টিকটিকি খুলতাম। আমার মেয়ে কোথায়? টিকটিকিকে ছোটবেলায় বলতো বা, বাহ ও বা বা দেখতে আর খেত। আমি এক গরস মুখে দিলাম, পালিয়ে গেল। দিয়ে এবার বা খুঁজতে গেল, বাকে দিয়ে বাহ বাহ করতো, ওই ছুটে ছুটে বেড়াতাম। ফ্রিজের দরজা খোলা হতো, হাওয়া বেরোচ্ছে। এই প্রথম 2-3 দিন ফ্রিজ খুলে খুলে খুব খেলো, তারপরে ওটা যেই পুরনো হয়ে গেল আর খেত না। মোটামুটি দিন 3-4 অন্তর অন্তর নতুন নতুন কিছু একটা টেকনিক বার করতে হতো। দারুণ যাই হোক, ছিল। চলো আজকে আবার একদিন গল্প করতে করতে বলবো। টাটা। টাটা।